কাউকে চেক ইস্যু করার আগে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এই ভিডিওটা অনেক আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, তার কারণ এই ভিডিওটাতে রইল। চলুন শুরু করা যাক। ধরুন যখন আমরা ব্যাংক থেকে কোনো লোন নিই, তখন ব্যাংক আমাদের কাছ থেকে চেক নেয় এবং বলে যে এই চেকটি ভেরিফিকেশন পারপাসের জন্য আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে বা আপনার কাছ থেকে নেওয়া হচ্ছে। তখন আমরা কি করি, সাধারণত সাইন করে দিয়ে দিই। কিন্তু সেটা করবেন না। যখন ব্যাংক আপনার কাছ থেকে ভেরিফিকেশনের জন্য চেক নেবে লোনের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে, বা কোনো কিছু ধরুন আপনি কিনতে গেলেন ইএমআইতে, তখন ওরা চেক নিয়ে নেয় এবং নিয়ে বলে যে এটা আমরা ভেরিফিকেশনের জন্য নেব। তখন আপনি কি করবেন? যখনই এই ভেরিফিকেশনের জন্য দেবেন বা কাউকে দেবেন ভেরিফিকেশনের জন্য, তখন কি করে দেবেন? প্রথমত ওই চেকটার পিছনে লিখে দিন যে এই চেকটি ভেরিফিকেশন পারপাসে দেওয়া হলো। দ্বিতীয়ত চেকটা ক্যান্সেল চেক বলে লিখুন। যদি ভেরিফিকেশান পারপাস বলেও লিখতে পারেন বা ক্যান্সেল চেক বলেও লিখতে পারেন। এবং অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন যখনই কাউকে চেকটা ইস্যু করবেন ভেরিফিকেশান পারপাসের জন্য, কোনো ব্যাংকে বা কোনো ফিনান্সিয়াল কোম্পানিকে কোনো কিছু ইএমআইতে কেনার জন্য। তো এরম অনেক ইনফরমেটিভ রিলের জন্য আজই আমাকে ফলো করুন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে নেবেন।